This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখেন টিভি 9 বাংলা, আমি আত্রেই আপনাদের সঙ্গে। বিশেষ অধিবেশন যেখানে বাংলা ভাষার অস্মিতা নিয়ে বলবেন মুখ্যমন্ত্রী। ঠিক ছিল, কে ভেবেছিল বিধানসভার অধিবেশন কুরুক্ষেত্রে পরিণত হয়ে যাবে? এই না হলে রাজনীতি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রাজনীতি এমন না হলে জীবনই বৃথা। কিন্তু প্রশ্নটা হলো, ইস্যুটা ছিল বাঙালি অস্মিতার। বৃহস্পতিবারের বিধানসভা দৃশ্যাবলী তো গোটা ভারত কেন গোটা বিশ্বে ভাইরাল হয়ে গেল। বাঙালি অস্মিতাটা অটুট আছে কি? শুরুটা হয়েছিল ময়দানে, শেষটা হলো বিধানসভায়। তৃণমূলের বাংলা ভাষা আন্দোলনের মঞ্চ খোলাকে পূর্ববঙ্গে খান সেনার অপারেশন সার্চলাইটের সঙ্গে তুলনা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার প্রতিবাদ করে সাসপেন্ড হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারও সংঘাতের ধারাবাহিকতা বিধানসভায় বজায় রইল। দিস ইজ নট রিলেটেড, আমার মনে হয় এটা রিলেটেড সাবজেক্ট নয় এখনকার যে চর্চা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় স্লোগান দিয়ে প্রথমে সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষকে মার্শালরা ধরে নিয়ে গিয়ে বিধানসভা কক্ষের বাইরে বের করে দেন। কিন্তু স্লোগান থামেনি। একসময় মুখ্যমন্ত্রী বক্তৃতা থামিয়ে দেন, বসে পড়েন। আমি বলে যাচ্ছি, আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না। ওরা যখন বলবে আগে শান্ত হোক। তৃণমূল বিধায়করা ওয়েলে নেমে এলে মমতা বন্দ্যোপাধ্যায় নেমে এসে সকলকে শান্ত করেন, জায়গায় ফেরত পাঠান। সবাই সিটে যান, সিট থেকে কেউ বেরোবেন না, নিজের সিটে থেকে বলুন। এরপর সাসপেন্ড হন বিজেপির অগ্নিমিত্রা পাল। একবার নয়, দুবার নয়, হাজার হাজার বার সেনাবাহিনীর পাশে দাঁড়াবো। আর সেনাবাহিনীর কোনো অমর্যাদা আমরা সহ্য করব। আজকে কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে রাখা হলো, এর উত্তর আগে দিক, তারপর মুখ্যমন্ত্রী তারপর কথা বলবেন। স্লোগান জারি রাখেন মিহির গোস্বামী। এত বড় বেশি নেতৃত্ব দিচ্ছেন, যিনি একদিন তৃণমূল কংগ্রেস করেছেন, যিনি একদিন কংগ্রেস দল করেছেন, যিনি একদিন সমাজবাদী পার্টি করে, সমাজ কি যেন একটা পার্টি করেছে, শারদ পাওয়ারের দল, তারপরে বিজেপিতে গেছেন। এরপর মিহির গোস্বামীকেও সাসপেন্ড করে দেন স্পিকার। আমি মিহির গোস্বামীকে সাসপেন্ড করছি। আই টেল মিহির গোস্বামী টু উইথড্র ফ্রম দ্য হাউস। মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বলবো ওকে বার করে দিন। মিহির গোস্বামীকে চ্যাংদোলা করে কক্ষের বাইরে নিয়ে যান মার্শালরা। যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তাহলে কেন মেয়র বা বিধায়ক ফিরাদ হাকিমকে আপনি মাইক এলাও করলেন? তিনি তার আমার কথা শুনলেন না, তার পরিবর্তে আমাকে গায়ের জোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে। তারপর সাসপেন্ড হন অশোক দিন্দা, তারপর বঙ্কিম ঘোষ। বঙ্কিম ঘোষও টানা হেঁচড়ায় অসুস্থ বোধ করেন। জল পাস করো। এরপর তৃণমূলের কল্যাণ ঘোষ একসময় বিজেপি শিবিরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তাঁকে ধমক দেন মুখ্যমন্ত্রী। আমাদের কেউ থাকলে আমি স্পিকারকে রিকোয়েস্ট করবো সাসপেন্ড করতে। যাও চেয়ারে যাও, প্রত্যেকে চেয়ারে যাও। বি ডিসিপ্লিন, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না। নয় না, জায়গায় যাও। আমি কিন্তু নাম নিয়ে এবার বলবো, এই করলেন, যাও জায়গায় যাও, যাও জায়গায় যাও। আমি বারণ করছি, বেশি পাকাবো মেরো না। সে আমাদেরই হোক আর ওদেরই হোক, যারা বসবেন না, হাউস চলতে দেবেন না, তাদের সবাইকে সাসপেন্ড করুন। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। সিপিএম এর পর এবার বাংলায় বিজেপিকে জিরো করার হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। চুরি ডাকাতি করে বেঁচে আছে, দেশ বিক্রি করে দিয়েছে, বিজেপিকে জনগণ ধাক্কা দিয়ে বিগ জিরো করে দেবে। আগামী দিনে আপনাদের আর বিধানসভায় পাঠাবে না মানুষ। বিধানসভার বিশেষ অধিবেশনে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর। আপনারা একতরফা স্লোগান দিতে পারেন না। আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রোডাক্ট। আমি যখন স্লোগান দেব, সবকটা মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকবে। করুন চিৎকার, কতক্ষণ ক্ষমতা আছে দেখছি। লড়ে নেব, বিজেপিকে ধাক্কা দিয়ে, জনগণের ধাক্কা দিয়ে জিরো করে দেবো, জিরো, বিগ জিরো করে দেবো। আগামী দিন
আপনারা কেউ আসবেন না, কেউ আসবেন না, মানুষ আপনাদের পাঠাবে না। আপনারা বাংলা বিরোধী, আপনারা ডাকাতদের সর্দার, আপনারা বাংলা বিরোধী, আপনাদের নেতারা চোর, আপনারা চোর। চুরি ডাকাতি করে আপনারা বেঁচে আছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন। বিজেপি বিধায়করা বেরোয়নি, বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি কিভাবে চোখের চোখ রেখে লড়াইটা করতে হয় সেটা বুঝিয়ে দিয়েছে। ওর কথা বাদ দেন, ওর মাথার ডাক্তার দেখাক। ওটা ভারতবর্ষের লোক বলছে এর মাথা খারাপ হয়ে গেছে। যে ভাষায় বক্তব্য রেখেছে প্রত্যেকে বলেছে, আর আমরা ওকে বুঝিয়ে দিয়েছি যে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এই বাংলা বাঙালির খেলা কেউ বিশ্বাস করছে না। ভরা বিধানসভায় নিজের দলের মন্ত্রীকে অপদার্থ বলে দিলেন তৃণমূলের বিধায়ক। অধিবেশন কক্ষেই মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর সঙ্গে কথার লড়াইয়ে জড়ালেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। আর শেষ পর্যন্ত অধ্যক্ষের হস্তক্ষেপে তিনি মন্তব্য প্রত্যাহার করে নেন। মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীও এই বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি, তবে এই সুযোগে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিধানসভায় বিপ্লব, বিধানসভায় সমর। না না, তৃণমূল বিজেপির তুলকালামের কথা বলছি না। আসলে বিধানসভায় এত কাণ্ডের মাঝে পিছনে পড়ে গেছে তৃণমূলের দুই বর্ষীয়ান বিধায়ক মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী আর রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের কথার লড়াই। একেবারে নারদ নারদ যাকে বলে। হঠাৎ কি এমন হলো যে মন্ত্রীকে অপদার্থ বলে দিলেন তার দলেরই বিধায়ক? কথা উঠেছিল মৎস্য দপ্তরের অধীনস্থ সমবায় নিয়ে। বিপ্লব রায়চৌধুরীকে উদ্দেশ্য করে সমর মুখোপাধ্যায় বলেই ফেলেন মৎস্যমন্ত্রী অপদার্থ। জানেনই না রাজ্যে ফিশারিজের কতগুলো সমবায় আছে, সেগুলো বন্ধ হয়ে পড়ে আছে। মৎস্যমন্ত্রীও জবাব দেন, ফিশারিজের 857টি সমবায় আছে বাংলায়। হতেই পারে এর মধ্যে কয়েকটা বন্ধ হয়েছে, কিন্তু সব বন্ধ এই তথ্য ঠিক নয়। তৃণমূলের দুই বর্ষীয়ান মন্ত্রী ও বিধায়কের মধ্যে কথা কাটাকাটিতে দৃশ্যতই অস্বস্তিতে পড়ে শাসক শিবির। অধ্যক্ষের কথা শুনে মন্তব্য ফিরিয়ে নেন সমর মুখোপাধ্যায়। विधायक ने विधायक है वो आप ही के पार्टी के हैं और असेंबली में वो आपको ही यूजलेस मंत्री बोलते हैं। इस तरह का भाषा इस्तेमाल समझ गया। विधायक का विधायक अंदर में क्या बात है, सबको बताया कि ये बात अच्छा नहीं है, आप गलत बात बताए। अभी देखा गया दोनों एक साथ ही आप लोग बात भी कर रहे थे, क्या उन्होंने सॉरी बोला? बताया उनको, हम बताया उनको क्यों बोला आपने, बोला सॉरी ये बात गलत हो गया। বাবা ওটা হাউসে, ওটা অসাংবিধানিক কথা। মাননীয় মন্ত্রী বললেন আমি উদ্যোগ করেছি, এটা আমার বলা ঠিক হয়। পরে সমর মুখোপাধ্যায়ের ডাক পরে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে। ঠিক করনি, ও তো বললো আমি সঙ্গে সঙ্গে বলেছি স্লিপ অফ টাইম, এটা ঠিক হয়নি, সেটা অলরেডিও বলে দিয়েছে। আর মানে ফ্লোর অফ দ্য হাউসও বলে দিয়েছে কথা। তৃণমূল তো যখন পাড়ায় হয় তখন একে অন্যকে গালাগাল দেয়, নিজেদের মধ্যে মারামারি করে গুলি চালিয়ে একে অন্যকে খুন করে। ভুলেই গেছে এটা বিধানসভা, কারণ বিধানসভার তো কোনো মর্যাদা নেই, সংস্কৃতি নেই, পাগলামির জায়গা হয়ে গেছে। বিধানসভায় বিপ্লব, বিধানসভায় সমর। ফিশারিজের সমবায় নিয়ে তাদের মধ্যে যে আকচাকচি চলল, তারপরে তো বলতেই হয় সার্থক নামকরণ। এর জন্য কালীপদ চৌধুরীর সহায়িকা লাগবে না। প্রদীপ্ত কান্তি ঘোষ ও দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। কুণাল ঘোষের বিরুদ্ধে 100 কোটির মানহানির মামলা মিঠুন চক্রবর্তীর। উদ্দেশ্য প্রণোদিতভাবে অসত্য আর কুরুচিকর মন্তব্যের অভিযোগ কুণালের বিরুদ্ধে মামলা মিঠুনের। যদিও এই নিয়েও বিজেপি নেতাকে বিঁধেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক। কুণাল বলেন, যার মান আছে তার মানহানি হয়। সম্প্রতি মিঠুন চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত বলে মন্তব্য করেন কুণাল। আর এই মন্তব্যের বিরুদ্ধেই মামলা বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুনের। কোর্টে দেখা হবে পাল্টা হুঁশিয়ারি কুণালের। যে ঘন ঘন দলবদল করে, কোন দলে তার মান নেই, তার আবার মানহানির মামলা। ও মামলা ট্যাঙ্কে আমি চাইছিলাম ওকে একটা মামলায়, যে কোনো মানহানির মামলাগুলো সিবিআই কে হ্যান্ড ওভার করে দেওয়া হোক। এই হচ্ছে ওর বেনিফিশিয়ারি, এই ইনকাম, এই কানেকশন, 4খানা অন্তত চিটফান্ডে আছে। তো আমি ওয়েট করছিলাম। এখন মিঠুন দাই যখন নেমন্তন্ন করে আনছে, বাকিটা মিঠুন চক্রবর্তী, আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। আর একটা জিনিস মনে রাখবেন, যাকে চিঠি পাঠাচ্ছেন তার নামটা কুণাল ঘোষ, মনে রাখবেন।